দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব নওগাঁ জেলার দর্শনীয় স্থান। এই নওগাঁ জেলার দর্শনীয় স্থান দেখানোর জন্য আপনাকে নিয়ে যাব। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই দর্শনীয় স্থানগুলো কি কি আমরা হয়তো সশরীরে দেখি নাই, কিন্তু সবাই মিলে আমরা ভিডিওর মাধ্যমে দেখব ইনশাআল্লাহ। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব দিবর দিঘি। চলে আসছি দিবর দিঘিতে। দেখেন দিবর দিঘিটা কত সুন্দর। যাই হোক, এটার কিছু ইতিহাস আছে। প্রাচীনকালে এক কৈবর্ত যুবক এই দিঘিটি নির্মাণ করেছিলেন। এই তিনি একসময় বাংলার রাজা মহিষ হিসেবে পাল সিংহাসন দখল করেছিলেন। তার স্মরণে এই স্তম্ভটি নির্মাণ করা হয়। এটা দেখতে অনেক সুন্দর। এটা গ্রানাইট পাথর দ্বারা তৈরি। এটি স্থানীয় জনতার কাছে কর্মকারের জলাশয় নামেও পরিচিত। আসলে বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই দেখবেন যে কত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে ঘোরার জন্য। এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব আলতা দিঘিতে। রাস্তা দিয়ে আমরা যেতে শুরু করেছি। রাস্তা খুব একটা ভালো না, তারপরেও আমরা যাচ্ছি। এই আলতা দিঘির একটু সাম্যক ইতিহাস আপনাদের জানাই। এটি প্রায় 1400 বছর আগে বিশ্বনাথ তার রাজমাতা অক্ষয় চৌধুরানীর জন্য এই দিঘিটি নির্মাণ করেন। নওগাঁ জেলার ধামরাই থানার অবস্থিত এটা আসলে দেখতে অনেক সুন্দর। এই দিঘিটিতে যেতে অনেক রাস্তা খারাপ। এই খারাপ রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। তো এক সময় যেতে যেতে আমরা দিঘির কাছাকাছি চলে আসি। এসে দেখি অনেক গাড়ি এসেছে, অনেক লোকজন এসেছে এই দিঘিটা দেখার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাওয়ার, এটা নতুন নির্মাণ হয়েছে। এটা আসলে দর্শনার্থীদের জন্যই করা হয়েছে। সবাই এখানে উঠে দেখে। আমরাও ইনশাল্লাহ উঠব। তো এই যে টাওয়ারটা বানাইছে এটা এত সুন্দর করে বানাইছে, সিঁড়িটা এত সুন্দর করে তৈরি করছে। এখন দেখুন, আমরা এই যে টাওয়ারের উপর উঠে গেছি, এখান থেকে আপনাদের দেখাতে চাচ্ছি। এই আলতা দিঘিটা অনেক বড়, চারিদিকে গাছপালায় ভরপুর। অপরদিকে আমাদের ভারত ঘেঁষা এই অঞ্চলটি। এটা ধামরাই থানাতে অবস্থিত। গাছগুলো দেখলে মনে হবে আমরা কোনো জঙ্গলে বা বনে চলে এসেছি। আসলে এখানে বনাঞ্চল বেষ্টিত জায়গা। এটা অনেক সুন্দর। তো দেখতে থাকুন, কেমন লাগে জানায়। আমি চেষ্টা করতেছি আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। যদিও নওগাঁ জেলার লোকজন প্রায় সবাই এটা দেখে ফেলছে। আমরা বাইরের কেউ যদি না দেখে তাহলে সোজা নওগাঁতে চলে আসতে হবে। নওগাঁ থেকে আলতা দিঘিতে আসতে হবে। এদের দিঘি দীর্ঘ কত বড় লম্বা। তবে এখানে এক সময় অনেক মাছ হতো, এখন কিন্তু তেমনটা দেখা যায় না তুলনামূলক। তো দেখুন, পরিবেশটা অনেক সুন্দর। চারিদিক দিয়ে হাঁটার ব্যবস্থা আছে, যাওয়ার ব্যবস্থা আছে, চলার ব্যবস্থা আছে। ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন। এখানে আসলে মনটা জুড়িয়ে যাবে। মানুষ নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য বিভিন্ন ভ্রমণে করে। আপনারাও এখানে এসে ঘুরিয়ে যেতে পারেন। এই ছিল আজকের এই আলতা দিঘির মোটামুটি সৌন্দর্য। আমরা উপর থেকে আপনাদের অনেক চিত্র দেখানোর চেষ্টা করতেছি। যদিও রোদ এই রোদের মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখে কেমন লাগে একটু জানাবেন। আমরা চলে আসছি। এরপরে আমরা অন্য কোনো স্থানে যাব এবং আপনাদের দেখাবো। এখন আসলাম আমরা পাহাড়পুরের বৌদ্ধবিহার নামে পরিচিত। দ্বিতীয় রাজা ধর্মপাল 8ম শতাব্দী নির্মিত করেন। এটি বৌদ্ধদের ধর্মচর্চা এবং শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। এটা অনেক বছর আগে তৈরি। এটা আসলে শিক্ষা কেন্দ্র হিসাবে এক সময় ব্যবহার হতো। এটার ধ্বংসাবশেষ এখন দেখা যায়। এটাতে শিক্ষা দেওয়া হতো বৌদ্ধ ধর্মাবলম্বীদের। বৌদ্ধরা এখানে এসে শিক্ষা গ্রহণ করত, ধর্মচর্চা করত। এটা ছিল তাদের তীর্থস্থান বলা যেতে পারে। তো পাহাড়পুরের বৌদ্ধ বিহারের যে ধ্বংসাবশেষ, এটা যদি কেউ সশরীরে না দেখে তাহলে কল্পনাও করতে পারবে না যে এটা কত বছর আগে প্রতিষ্ঠিত হওয়া। এটা একসময় পাহাড়ে পরিপূর্ণ ছিল। পরবর্তীতে এটা খনন কার্য করে খুঁড়ে তখন দেখে যে এই পাহাড়ের মধ্যে এই ধরনের পুরাকীর্তি অবস্থিত। এটা পোড়ামাটির ফলক দিয়ে বিভিন্ন
চিত্রায়িত করা আছে। এটার ওয়ালগুলো অনেক সুন্দর। এখন এটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নতুনভাবে বিভিন্নভাবে এটা মানে কার্যক্রম চালানো হয়। এখন এখানকার ঘাস, বাড়ির যে ঘেরা যে প্রাচীর, এগুলো দেখলে আসলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আসলে আমাদের আছে, আমাদের কিছুই থাকবে না দুনিয়াতে, শুধু স্মৃতিগুলোই পড়ে থাকবে। আসলে এগুলোই তার নিদর্শন। এই নিদর্শনগুলো যারা দেখে তারা পূর্ববর্তী পুরুষেরা যারা যেভাবে জীবনযাপন করেছে সেগুলো অবলোকন করতে পারে। চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঘর, এই ঘরগুলোতে অনেক শিক্ষার্থী থাকতো, অনেক ধর্মের যারা চর্চা করতে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের চিরাচরিত হাঁসাইগাড়ি বিল। এই যে দেখেন হাঁসাইগাড়ি বিল যখন বর্ষাকাল হয় সেটা ভোরে গিয়ে অনেক সৌন্দর্য ফুটে ওঠে। আমরা এখানে গিয়ে সাঁতার কাটি, কেউ মানে শারীরিক প্রশান্তির জন্য এখানে যায়। এখানে গিয়ে সবাই জায়গাটা দেখে তারপরে মানে চোখের শান্তি জুড়িয়ে আসে। এছাড়াও আরও একটা বিল আছে আমাদের এই নওগাঁ জেলাতে দেখার মতো অনেক দর্শনীয় স্থান। আমি সব কিছু দেখানো আমার একার পক্ষে সম্ভব নয়, তবে চেষ্টা করব আমি একটা অনেকে আনন্দে এখান থেকে লাভ দিচ্ছে। দূরে থেকে যদি ড্রোন থেকে দেখানো যায় তাহলে দেখেন কত সুন্দর লাগে এখানকার প্রাকৃতিক চিত্র। এরপরে আমরা আরও একটা দেখাবো, এটা আপনারা দেখতে পারেন। এই যে রাস্তাগুলো কত সুন্দর করে দেওয়া আছে, বর্ষার সময় আসলে দেখার মতো এই নওগাঁ জেলার এই দর্শনীয় স্থানগুলো। আমরা এই দর্শনীয় স্থানগুলো দেখব এবং নিজেকে শান্তিতে প্রফুল্লতে ভরে উঠাবো এই প্রত্যাশায়। এখন একটু পরেই আমরা আপনাদের আরেকটা চিত্র দেখাতে যাব। এই যে চলে আসলাম জবাই বিল, এটা সাপার উপজেলাতে অবস্থিত। এটাও বিল, যেহেতু নিচু অঞ্চল, এগুলোতে বর্ষার পানিতে ভরে থাকে। এখানে প্রচুর মাছও পাওয়া যায়। এটা উপজেলা প্রশাসন থেকে তৈরি করে দেওয়া জবাই বিল। এটা আসলে সরকারি জায়গা, সরকারের এখানে দর্শনার্থীদের জন্য আসার ব্যবস্থা করার জন্য সুন্দর করে চিত্রায়িত করেছেন। এখানে অনেকেই বসে থাকবে, আসবে, ঘুরবে, আমরাও সেবা